ইংলিশ ক্যালেন্ডার হিসাবে ধরলে পরে বছরের প্রথম উৎসব। আর এইগুলো না সবাই প্রসাদ হিসাবে দেয়, তাই কালো ঘট বিক্রি হচ্ছে, এইগুলো ওদের পুজোতে লাগে। মিষ্টি দই এইভাবে কিনে কিনেই খেতে হচ্ছে, তো সেই জন্য আমি একটু রেডি হয়েই বানাবো ভাবলাম। তাই এটা আছে পাটিসাপটা, এটা চিতই পিঠে। বা আমাদের কাহিনী নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর সবাইকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। আজকে সবাই পিঠে পুলি খাও, এনজয় করো, এইভাবেই দিনটা কাটাও। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, একটু লেট হয়েছে। আজকে সকাল সকাল অর্ডারটা বেশ এসেছিল, তো একদমই সময় পেয়ে উঠিনি। আর এদিকে এখন 12টা মতো বাজে, আমাদের দোকানটা বন্ধ হয়ে গেছে, আর মা এদিকে রান্না শুরু করে দিয়েছে। আজকে মা বানাচ্ছে মোচার বড়ার ঝোল। এই যে এটা মোচা দিয়ে ডাল দিয়ে সব মাখা আছে, এটা ঝোল বানাচ্ছে। আর যেহেতু আজকে মকর সংক্রান্তি, ইংলিশ ক্যালেন্ডার হিসাবে ধরলে পরে বছরের প্রথম উৎসব, তো সেই হিসাবে আমাদের কাজে দিদিও তাড়াতাড়ি সব কাজ করে দিয়ে গেছে। আর ও ছুটি নেবে, মানে ছুটি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কাজ করে দিয়ে গেছে, কারণ ওরও বাড়িতে ফেস্টিভ্যাল না। দেখো এখানে তিল আর এইগুলো না সবাই প্রসাদ হিসাবে দেয়, তাই এখানে রাখা আছে। আর এসছিলাম কৃষ্ণা মার্টে, প্রথমে ভেবেছিলাম দুধ পাবো না, কিন্তু সত্যি কথা দুধ ছিল, ভালো লাগছে। পিঠে পুলি করবো, দুধ না হলে হয়, তো দুধটা পেয়ে গেছি। এবার যাবো ফুলের দোকানে। ফুলের দোকানে দেখো তো, ও এখানে মহারাষ্ট্রে কিন্তু সব কালো কালো ড্রেস পরে, দেখো ওই যে কালো শাড়ি পরে রয়েছে। এখানে কালো না, এখানে সবাই সুন্দর করে সেজে গুজে এসছে, মাথায় ফুল লাগায়, মানে এদের মকর সংক্রান্তিটা খুব বড় ফেস্টিভ্যাল। এই দেখো কালো ঘট বিক্রি হচ্ছে, এইগুলো ওদের পুজোতে লাগে। আর এই যে সব ফল টল এই সব নেয়। মিক্স ফল 10 का फूल। এই যে 10 টাকার ফুল নিয়ে নিলাম। কি সুন্দর করে সাজে না সবাই এখানে, দেখো কত ভালো ভালো শাড়ি পরেছে, মাথায় গাজরা লাগিয়েছে, ভাল লাগে বেশ দেখতে। তোমার রান্না কমপ্লিট? কি সুন্দর গন্ধ বেরিয়েছে মা, ও আমি নিচে থেকে পাচ্ছিলাম হেব্বি গন্ধ। মা রান্না করেছে আজকে মোচার ঝোল, আর আমি এখানে রান্না করছি ভেজ ডাল। মটরশুঁটি দিয়ে দিয়েছি, বাকি ফুলকপি গাজরা দিইনি, শুধু মটরশুঁটি দিয়েই ডাল বানিয়েছি, ভেজ ডাল। আর এদিকে নতুন একটা জিনিস রান্না করছি, এটা হচ্ছে ছোলা শাক। হয়েই এসছে শাকটা প্রায়। এই শাকটা আগে কোনোদিনও রান্না করিনি আমি, বাড়িতে খেয়েছিলাম বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে এই প্রথম রান্না করছি, তো জানি না কি হবে, দেখা যাক। মা আগের দিন মোচার বড়ার এই তরকারিটা বানিয়েছিল, এত টেস্টি হয়েছিল, বড়া কম পড়ে গেছে, তাই আজকে কটা করে নিয়েছো? আজকে 7টা করে গুনে গুনে দিয়েছে। আমি যদি 8টা খেয়ে নিই? 23টা? আচ্ছা 10টা আমার, বাকি তোমার। এই যে খাবার দাবার রেডি। এই যে হচ্ছে কি মোচার কোফতার ঝোল, এই যে শাক ভাজা, ভেজ ডাল, এর সাথে পাঁপড় নেব। এই যে এখানে পাঁপড় আছে, আগের দিন যে চিপস কিনেছিলাম ওই চিপসটাই আছে। আর এটা আমার হচ্ছে টমেটো পোড়া, এটা আমি খাবো, এটা কেউ খায় না, মাও খায় না, অভিকও খায় না। আর আছে মিষ্টি দই। মিষ্টি দই এইভাবে কিনে কিনেই খেতে হচ্ছে, কারণ মিষ্টি দই এখানে মিষ্টির দোকানে দইগুলো আমার ভালো লাগে না, বানায় অনেকের ভালো লাগে, বাট আমার ভালো লাগে না। মানে আমাদের ওখানে খেয়ে খেয়ে মুখে এমন স্বাদ লেগে গেছে,
ওর থেকে এটা ভালো। আজকে যে শাকটা বানিয়েছিলাম, বললাম ফার্স্ট টাইম বানাচ্ছি, শাকটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল, মানে খুবই ভালো লেগেছে শাকটা খেতে। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপর এখন শুরু করে দিয়েছি পৌষ পার্বণের রান্না। তো এখানে নারকেলটা কুড়িয়েছে, নারকেলটা এত ছোট বেরিয়েছে দেখো, মানে এত পুচকে বেরিয়েছে, এটা কোরানো যাবে না। তো অভিকে বললাম আরেকটা নারকেল নিয়ে আসতে। তো যতক্ষণ নারকেল আনছে ততক্ষণ আমি বললাম রসবড়াটা ভেজে ফেলি। তো এখানে এই যে রসবড়া দিয়েছি, এখানে গুড়ের মধ্যে চুবিয়েও দিয়েছি এক ব্যাচ, আর এদিকে দুধ তোমার জাল দিয়ে রেখেছি। এখানে আছে তোমার ঝোলা গুড়টা, যেটা আগের দিন এনেছিলাম। তো পিঠে বানানোর অনেক কিছুই ইচ্ছে আছে, এখনো বলবো না কি কি বানাচ্ছি, কিন্তু কতদূর কি সাকসেস হবে বলতে পারছি না। তো আলটিমেট যখন বানানো হয়ে যাবে তখন বলবো কি কি হলো। নারকেল আমাদের ছোলা হয় কি দিয়ে দেখো, স্ক্রু ড্রাইভার দিয়ে ওপরে ছোবাগুলো ছাড়ানো হচ্ছে। কত কষ্ট না নারকেল ছাড়াতে তোমার? হাত দা হ্যাঁ, ওটা দিয়ে করতাম, সুবিধা হতো। হ্যাঁ, সাঁড়াশি একটা হতো বড় সাইজে। হ্যাঁ আমাদের ওইতে আছে, সাঁড়াশি ঢুকিয়ে করতাম, সুবিধা হতো। আজকালকার দিনে মডার্ন মানে যুগ দেখেছো, সারাশি নেই, হাতদা নেই, তাতে কি আছে, এখানে স্ক্রু ড্রাইভার তো আছে, এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। গায়ে জোর লাগে অনেক। ও আর হাতুড়ি ফাটানোর জন্য কিন্তু হাতুড়ি, এটা ছাড়ানোর জন্য স্ক্রু ড্রাইভার, আর নারকেল যে দুভাগ করবো তার জন্য হাতুড়ি দিয়ে। পিঠে পুলি জোগাড় দেখো। ও আমি রেডি হয়েছি, ঠিক আছে, নতুন নতুন পুজো, বছরের প্রথম পুজো, সেই জন্য আমি একটু রেডি হয়েই বানাবো ভাবলাম, তাই একটু সুন্দর করে সেজে নিয়েছি। আর মা নারকেল কুড়িয়ে দিয়েছে, ওদিকে নারকেলের পুর হচ্ছে। এই যে এটা হচ্ছে চিতই পিঠের গোলা গুলিয়ে রেখেছি, এটা দিয়ে চিতই পিঠে হবে। আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, খুব গরম দুধটা, গুড় দিয়ে জাল দেওয়া আছে ঢাকা থাক। এখানে চষি পিঠে অল্প বানাবো, তাই এখানে চষি পিঠের জন্য চালের গুঁড়োটা ভালো করে মাখছি। আর এটা পাটিসাপটা হবে, পাটিসাপটার গোলাটার মধ্যে দুধ দেওয়া বাকি আছে, বাকি সবকিছু দিয়ে নিয়েছি। আপাতত এই পর্যন্ত, বাকি কি হচ্ছে না হচ্ছে আবার পরে দেখাচ্ছি। এই যে মামকি এখানে ট্রাই করছে পাটিসাপটা বানানোর। ট্রাই করছি, দেখো এইসব জিনিস আমি কিন্তু আগে খুব একটা বানাইনি, আমি ট্রাই করছি। আর এদিকে আপের প্যানে বসিয়েছি ওই চিতই পিঠে, চিতই পিঠে গুলো যে কি হচ্ছে বুঝতে পারছি না। এই বাবা পুড়ে গেছে, পুড়ে গেছে। কি পুড়ে গেছে? আপে? না না, আপে না, এটা পুড়ে নি, মানে এরকমই হয়, এটা না বুঝতে পারছি না আমি। মা একটু বলে দেবো এগুলো কিরকম হয়? এখানে জানি না কি একটা কিছু একটা হবার চেষ্টা হচ্ছে। আর এদিকে মা এটা কি বানাচ্ছ মা? চষি পিঠে। চষি পিঠে। ওটা তো আমি জানি মাটি ছড়াতে পারে, এখন এগুলো তো কি হচ্ছে বাবা বুঝলো। আগের লটে চিতই পিঠেগুলো এগুলো এরকম কেন নরম নরম হলো বুঝতে পারলাম না। তারপর আরো চালের গুঁড়ো দিয়েছি, তো এখানে আরেকটু বসিয়েছি। এটাও কি নরম হয়েছে? না, এটা একটু শক্ত হয়েছে, তার মানে আমি গোলাটা একটু বেশি নরম গুলিয়ে ফেলেছিলাম, হয়তো সেই জন্যই ওটা হয়নি। আর পাটিসাপটাগুলো খুব ভালো উঠছে, খুব সুন্দর হচ্ছে পাটিসাপটাগুলো। নন স্টিকে করছি বলে কিনা জানি না, কিন্তু হ্যাঁ পাটিসাপটাগুলো উঠলেই ভালো লাগে, না উঠলে ভালো লাগে না। মানে যে কোনো জিনিসই দেখবে যাই করো না কেন, যতক্ষণ না সেটা ভালো মতো না হয় ততক্ষণ ভালো লাগে না। তো এখানে পাটিসাপটাটা অন্তত ভালো হচ্ছে, আর চষিটাও ভালো হবে, চষিটা মা করে দিচ্ছে। তো এই আপাতত এখনকার পর্যন্ত আপডেট। পাটিসাপটা পুরো হয়ে গেল, রসবড়া তো আগেই হয়েছে, দুটো জিনিস হয়েছে। আর ওই যে পিঠেটা বানাচ্ছিলাম কি যেন নাম, যেটা ফেল হয়ে গেল, যেটা ফেল হয়ে গেল, কি নাম? চিতই পিঠা। চিতই পিঠা বা সরা পিঠা, ওটা আমার হলো না, ওটা পুরো ফেল হয়ে গেল, মিস হয়ে গেল। আর ওদিকে দুধ পুলি বানাবো বলে মানে যেটা বাইরের কোটিংটা হয় সেটা একটু ঢেকে রেখেছি। আর এদিকে মাকে হেল্প করার জন্য চলে এসেছি। মা আর একা একা কত করবে বলো মা, একা একা পারছে না করতে, আমি করে দিচ্ছি মাকে। না না, মা একাই করছিল, আমার হাতে সময় আছে তাই আমিও চলে এসেছি এদিকে।
এখানে এই যে চষি পিঠে 1 ঘন্টা ধরে মা বানালো। আর এই যে দুধ পুলির জন্য পুলি পিঠে তৈরি। এখানে চষি পিঠের জন্য দুধ জাল দিচ্ছি। আর এদিকে ওই তেরা মেরা যেরকমই হোক সেরকমই আপ্পে হচ্ছে, আপ্পে না সরি, ওই চিতই পিঠা হচ্ছে। আর এদিকে দুধ ফুটছে দুধ পুলির জন্য। তো এই যে সম্পূর্ণ পিঠে এখানে তৈরি হয়ে গেছে। এটা আছে রসবড়া, এটা আছে পাটিসাপটা, এটা চিতই পিঠে বা ওই সরা পিঠে যেটা বলে, এটা দিয়ে খাওয়ার জন্য এখানে ঝোলা গুড়, এটা আছে চষি পিঠে, এটা দুধ পুলি, এটা হচ্ছে ভাপা পুলি। 1 2 3 4 5 6, টোটাল 6 রকম পিঠে বানিয়েছি। আর কি, এই দিয়ে আমাদের পৌষ সংক্রান্তি কাটবে আজকে। আজকে এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর সেজে গুজে পুরো ফিল্ম না, ওই সিনেমার যে ঘরের লোকজন থাকে না, একদম সেজে গুজে আজকে আমি সেজে গুজে সেইভাবেই পিঠে বানিয়েছি। আর এই পৌষ সংক্রান্তির দিন এই পিঠে নিয়ে ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা যারা নতুন দেখছো ভিডিওগুলো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার এই পিঠে দেখিয়ে দেখিয়ে আরেকবার পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।